হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়াবো। ম্যানুফ্যাকচারিং প্রসেসের ইন্ট্রোডাকশন দেব, টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস আর ডিটেলস সম্বন্ধে একটু বলবো। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা আমাদের থার্ড সেমিস্টার মেকানিক্যালেও আছে, আবার অটোমোবাইলেও আছে, আমাদের ডিপ্লোমাতে, ইভেন বিটেকের মধ্যেও আছে। ইভেন এটা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও সেটা খুব প্রয়োজন। ম্যানুফ্যাকচারিং প্রসেস গেট পরীক্ষা যারা দেয় তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো আপাতত আমরা শুরু করছি যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কাকে বলে। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কাকে বলে যদি আমরা নর্মাল ভাষায় বুঝতে চাই, সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস যখনই কনভার্ট হয় কোনো ফাইনাল প্রোডাক্টে বা ডিজায়ার্ড প্রোডাক্টে, তখন সেটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে। দ্যাট মিনস ইন্টারমিডিয়েট প্রসেসটাকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে থাকি। ঠিক আছে? যদি আরেকটু ক্লিয়ার ভাষায় বলি, সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস অবশ্যই ফাইনাল প্রোডাক্টে কনভার্ট হবে, বা যে কোনো একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টে কনভার্ট হবে। যখন একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টে কনভার্ট হবে, বাট কিছু ভ্যালু এডিশন করবে ভ্যালু এডিশন ইন দ্য সেন্স ইকোনমিক গ্রোথ করাবে। সেক্ষেত্রে আমরা সেটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে থাকি, ইন্টারমিডিয়েট বা টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনটাকে। তো যদি আমরা সুন্দর একটা কার্ভের সাহায্যে বোঝার চেষ্টা করি যে আউটপুট ইনপুটের সিস্টেমটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের, সেক্ষেত্রে এটা আমাদের পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে কোনো একটা সিস্টেমের বা কোনো একটা প্রোডাকশনের একটা হার্ট বলা হয় যেটা। ঠিক আছে? একটা প্রোডাক্ট যখন আরেকটা প্রোডাক্টে কনভার্ট হয়, ইভেন সেখানে যদি কোনো ভ্যালু এডিশন থাকে বা ইকোনমিক গ্রোথ হতে পারে, তখন সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে থাকি। পুরো সিস্টেমটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা বলে থাকি, ভ্যালু অ্যাডেড হয়। তো এবার এখানে যদি আউটপুট ইনপুট সিস্টেমটা আমরা একটু দেখি, এখানে হচ্ছে ইনপুট দিলাম আমি। ইনপুটের পরে এখানে হচ্ছে আমার টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন এটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে? মুছে দিলাম। ইনপুট টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, এটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে? এবার আমার এই আউটপুট থেকে আমার আসবে ফিডব্যাক। এটা হবে আমার এখানে ফিডব্যাক। ঠিক আছে? আউটপুট যেটা বেরোলো সেটাতে কোনো প্রবলেম থাকলে আমরা আবার ইনপুটের সামনে যে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের আগের স্টেজে চলে আসবো, সেটাকে আমার এডিট করতে হবে, মডিফাই করতে হবে, দেন অ্যাগেন আমরা সেটাকে টেকনোলজি ট্রান্সফরমেশন করে প্রোডাক্টটাকে কনভার্ট করবো, রাইট? আর আমার অবজেক্টিভ কি থাকবে? অবজেক্টিভ হচ্ছে এটা হচ্ছে মেন গোল বা অবজেক্টিভ আমরা বলতে পারি। অবজেক্টিভ ইন দ্য সেন্স আমার ইনপুট এটা আছে, আমি আউটপুটে আমার এই প্রোডাক্টটা লাগবে। এবার যদি বলি যে ইনপুটে কি হতে পারে, ইনপুট করতে গেলে যেমন ধরো এখানে মানি হতে পারে, মানি, ক্যাপিটাল, যেটাকে আমরা বলে থাকবো ক্যাপিটাল। ইনপুটের মধ্যে থাকতে পারে হচ্ছে ক্যাপিটাল, মেন পাওয়ার, ক্যাপিটাল, মেন পাওয়ার, ম্যাটেরিয়াল, নেক্সট টেকনোলজি, এইসব থাকতে পারে। ইভেন এনার্জি, ইনফরমেশন, সব কিছুই আমরা ইনপুটের মধ্যে পেতে পারি। এবার ইনপুট টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আউটপুটে কনভার্ট হয়। এই পুরো প্রসেস বা টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনটাকে আমরা বলে থাকি ম্যানুফ্যাকচারিং প্রসেস, বা পুরো সিস্টেমটাকে আমরা বলে থাকি ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটা ডেফিনেশন, রাইট? নেক্সট হচ্ছে টাইপস অফ ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিংটা তিন ধরনের হয়। প্রসেস বেসড ম্যানুফ্যাকচারিং, প্রথমটা হচ্ছে প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং। প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং ইন দ্য সেন্স এখানে হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো অফ ম্যাটেরিয়াল, continuous
flow of material through a series of process. ম্যাটেরিয়ালটা কন্টিনিউয়াস ফ্লো হবে একটা সিরিজের মাধ্যমে, বারবার পর 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 একটা স্টেপ আসবে, স্টেপ আসার পরে পরে ম্যাটেরিয়ালগুলো এরকম একটা থেকে একটা ফ্লো হতে থাকবে, ঠিক আছে। আর যতক্ষণ না, কতক্ষণ করব, যতক্ষণ আমাদের ফাইনাল বা ফিনিশড প্রোডাক্ট না আসবে, এটা হচ্ছে প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং। কন্টিনিউয়াস ফ্লো অফ ম্যাটেরিয়াল থ্রু এ সিরিজ অফ প্রসেস, স্টেপ টু অবটেইন ফিনিশড প্রোডাক্ট, রাইট। এটা হচ্ছে আপ টু দ্য ফিনিশড প্রোডাক্ট। যতক্ষণ না ফিনিশড প্রোডাক্ট আসবে ততক্ষণ যদি আমাদের কন্টিনিউয়াস ফ্লো অফ ম্যাটেরিয়াল হয় বিভিন্ন প্রসেস পরপর একটা প্রসেসের মাধ্যমে, তখন সেটাকে আমরা প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং বলে থাকি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ফেব্রিকেশন টাইপ। ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং, ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং, ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, ইন্ডিভিজুয়াল তৈরি করব আমরা, ইন্ডিভিজুয়াল তৈরি করব, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, অবশ্যই সেটাও সিরিজ অফ প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এটার মধ্যে ছিল আমাদের অনেকগুলো প্রসেস কন্টিনিউয়াসলি আমরা যদি তৈরি করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অনেকগুলো ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট যদি আমরা তৈরি করি কন্টিনিউয়াসলি, সেটাকে আমরা বলি প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং। ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং ইন্ডিভিজুয়াল, যে কোনো ধরো 2, 3 বা 4 একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে, সেটা হচ্ছে আমাদের ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং। 3 নাম্বার অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং। অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে কোনো একটা পার্ট বা কম্পোনেন্টকে যদি একে অপরের সাথে যুক্ত করে নতুন একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করা হয়, তখন সেটাকে বলি আমরা অ্যাসেম্বল টাইপ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। যে কোনো পার্টস और যে কোনো পার্ট আর কম্পোনেন্টসকে আর put together to get a final product, complete product, মানে অনেকগুলো পার্টস বা দুটো পার্টসকে একসাথে জুড়ে যদি আমরা কোনো একটা কমপ্লিট প্রোডাক্ট পেতে পারি, তখন সেটাকে আমরা বলি অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং, রাইট। অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং, যেমন একটা উদাহরণ যদি বলি, মেশিনের মধ্যে অনেক পার্টস দিতে হয়, প্রত্যেকটা পার্টসকে জুড়ে একটা পার্টসের সাথে আরেকটা পার্টস জুড়ে আমাদের এই একটা মেশিন তৈরি হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং। তো আমরা দেখলাম টাইপস অফ ম্যানুফ্যাকচারিং 3 ধরনের হয়, একটা প্রসেস টাইপ ম্যানুফ্যাকচারিং, একটা ফেব্রিকেশন টাইপ ম্যানুফ্যাকচারিং, আর একটা অ্যাসেম্বলি টাইপ ম্যানুফ্যাকচারিং, রাইট। নেক্সট আমরা যাব ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। নেক্সট ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফরমেটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ফরমেটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস অর কনস্ট্যান্ট মাস। সেকেন্ড সাবট্রাক্টিভ or metal removing, right. Next additive or material addition, এই 3 ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা ভাগ করতে পারি। একটা ফরমেটিভ অর কনস্ট্যান্ট মাস ম্যানুফ্যাকচারিং প্রসেস, নেক্সট সাবট্রাক্টিভ অর মেটাল রিমুভিং ম্যানুফ্যাকচারিং প্রসেস, থার্ড এডিটিভ অর ম্যাটেরিয়াল এডিশন ম্যানুফ্যাকচারিং প্রসেস, রাইট। এবার এই ফরমেটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে কিছু আছে, যেমন ধরো কাস্টিং হচ্ছে একটা ফরমেটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস।
সেকেন্ড হচ্ছে মেটাল ফর্মিং প্রসেস। মেটাল ফর্মিং এর ভেতরে অনেকগুলো পার্ট আছে, মেটাল ফর্মিং এর অনেকগুলো ভাগ আছে, যেমন ফোর্জিং, রোলিং, শীট মেটাল, ঠিক আছে। কাস্টিং এর মধ্যে যেমন আছে ডাই কাস্টিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, মোল্ড কাস্টিং, এরকম থাকে। নেক্সট এটার মধ্যে আছে পাউডার মেটালার্জি, পাউডার মেটালার্জি, পাউডার মেটালার্জি। আর আছে হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট। এইগুলো ইনিশিয়ালি আমরা নিয়ে থাকি ফরমেটিভ আর কনস্ট্যান্ট মাস ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে কাস্টিং ম্যানুফ্যাকচারিং প্রসেস, মেটাল ফর্মিং, পাউডার মেটালার্জি, হিট ট্রিটমেন্ট। মেটাল ফর্মিং এর মধ্যে আমাদের ফোর্জিং, রোলিং, শীট মেটাল আসে। আর কাস্টিং এর মধ্যে ডাই কাস্টিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, মোল্ড কাস্টিং আসে। এটা হচ্ছে পাউডার মেটালার্জি, হিট ট্রিটমেন্ট, ঠিক আছে। এগুলো ডিটেলস আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেগুলো আমরা যখন ক্লাস করব পরের ক্লাসগুলো সেখানে আমরা দেখে নেব। নেক্সট হলো মেটাল রিমুভিং অর সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস। মেটাল রিমুভিং এর মধ্যে হচ্ছে মেশিনিং, প্রথম যেটা রাখবো আমরা মেশিনিং এর মধ্যে যেমন থাকে তোমার টার্নিং, মিলিং, ড্রিলিং, প্রতিটা ক্ষেত্রে আমরা মেটালকে রিমুভ করছি, হয় ফেসিং করছি, টার্নিং করছি, স্লট কাটছি, ড্রিল হোল করছি, যে কোনোভাবে আমরা মেটালকে রিমুভ করছি, সেটা হচ্ছে সাবট্রাকটিভ বা মেটাল রিমুভিং প্রসেস, যেটার প্রথম ভাগ হচ্ছে এর মধ্যে মেশিনিং। দ্বিতীয় হচ্ছে গ্রাইন্ডিং অর ফিনিশিং, গ্রাইন্ডিং অ্যান্ড ফিনিশিং, রাইট। নেক্সট হচ্ছে আনকনভেনশনাল মেশিনিং, রাইট। এবার এই সাবট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং এর মধ্যে বা মেটাল রিমুভিং প্রসেসের মধ্যে তিনটে থাকে, মেশিনিং, গ্রাইন্ডিং অর ফিনিশিং, একটা হচ্ছে আনকনভেনশনাল মেশিনিং, রাইট। এটা হচ্ছে সাবট্রাকটিভ অর মেটাল রিমুভিং এর ভাগগুলো, ঠিক আছে। এবার এডিটিভ অর ম্যাটেরিয়াল এডিশনের মধ্যে প্রথম যেটা আমাদের হতে পারে এডিটিভ অর ম্যাটেরিয়াল এডিশন প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে ওয়েল্ডিং আমরা ইউজ করতে পারি। ওয়েল্ডিং এর মধ্যে ম্যাটেরিয়াল এডিটিভ বা ম্যাটেরিয়াল এডিশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে বোল্টিং, নেক্সট হচ্ছে রিভেটিং, রিভেটিং, রাইট। এটা হচ্ছে ম্যাটেরিয়াল এডিশন বা এডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস। এবার এখন একটা নিউ টেকনোলজি আমাদের মধ্যে এসছে, সেটা হচ্ছে 3D প্রিন্টিং। এটাও একটা এডিটিভ অর ম্যাটেরিয়াল এডিশন ম্যানুফ্যাকচারিং প্রসেস। এর মধ্যে এই চারটে পরে ওয়েল্ডিং, বোল্টিং, রিভেটিং, 3D প্রিন্টিং। ওয়েল্ডিং এর মধ্যে যেমন থার্মিট ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রিজিং, সব কিছু ওয়েল্ডিং এর ভাগের মধ্যে চলে আসে। বোল্টিং আমরা বুঝতে পারি, রিভেটিংও জানি। 3D প্রিন্টিং এমন একটা মেশিন বা এমন একটা প্রসেস যেখানে আমরা ডিপোজিশন মেথডে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। লেয়ার বাই লেয়ার সেটা ম্যানুফ্যাকচারিং হয়। ক্যাডের উপর ডিপেন্ড করে, ক্যাড ডিজাইন করার পরে ক্যাডের থ্রু ক্যাড কোড, জি কোড, এম কোড দিয়ে আমরা এই 3D প্রিন্টিংটা করে থাকি, ঠিক আছে। 3D প্রিন্টিং একটা আমাদের নিউ টেকনোলজি, রাইট, এআই বেসড নিউ টেকনোলজি 3D প্রিন্টিং। নেক্সট হচ্ছে টাইপস অফ প্রোডাকশন। 3D প্রিন্টিং এখন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখন সেটা এআই বেসড আসতে চলেছে আস্তে আস্তে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিএনসি কোড মানে জি কোড, এম কোড দিয়ে আমরা 3D প্রিন্টিং করি। এখন এই 3D প্রিন্টিং এর ফলে আমাদের অনেক কিছু খুব সহজে আমরা তৈরি করতে পারি, প্রোটোটাইপগুলো খুব সহজে তৈরি করতে পারি, জি কোড, এম কোড দিয়ে আমরা করতে পারি এগুলো। ক্যাড মডেলিং করে তার কোডিং বসিয়ে, জি কোড, এম কোড বসিয়ে আমরা সেটা করতে পারি। প্রিপারেটরি কোড আর মিসলেনিয়াস কোড দুটো ইউজ করে আমরা যথেষ্ট ভালো এবং খুব সুন্দরভাবে ইকোনমিক আমরা কিছু প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হই। টাইপস অফ প্রোডাকশন এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জব প্রোডাকশন।
জব প্রোডাকশন। জব প্রোডাকশন হচ্ছে সিঙ্গেল প্রোডাকশন, সিঙ্গেল টাইপ প্রোডাকশন বা স্পেশাল অর্ডার্ড প্রোডাকশন যেটাকে বলি। যেমন ধরো আমরা যদি বলি রোলস রয়েস গাড়ি যেমন একটা বানায়, যদি অর্ডার হয় সেই হিসাব মতো বানায়, বা ল্যাম্বরগিনির গাড়ি এত পরিমাণে হয় না, সেটা নির্দিষ্ট একটা অর্ডার দিলে অর্ডার বেসিসে তৈরি করে, সেগুলো হচ্ছে জব প্রোডাকশন। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ব্যাচ প্রোডাকশন। এর ক্ষেত্রে এর লিমিটটা একের বেশি থাকে, একটা নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে থাকে, 10টা 20টা 25টা এরকম থাকে। এটা অর্ডার থাকে যে 20টা ব্যাচে, একটা ব্যাচে এই রকম প্রোডাক্ট অনেকগুলো বেরোবে, এইটা হচ্ছে আমাদের ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে। আমাদের এরকম 10টা বা 15টা বা 20টা গাড়ি এরকম বেরোবে, এইগুলো হলো আমাদের ব্যাচ প্রোডাকশন। আরেকটা হচ্ছে মাস প্রোডাকশন হচ্ছে প্রচুর পরিমাণে প্রডিউস করা হবে বা অ্যাসেম্বল করা হবে বা তৈরি করা হবে আর বিক্রি হতে থাকবে। যেমন মারুতি সুজুকির গাড়ি কন্টিনিউয়াসলি প্রোডাকশন হতে থাকে, লোক বিভিন্ন দিকে ছড়ায় ছুটিয়ে থাকে, সব দিকের থেকে লোকে কিনতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে মাস প্রোডাকশনের গাড়ি আমাদের। ঠিক আছে। তো জব প্রোডাকশন হচ্ছে সিঙ্গেল বা পার্টিকুলার কোনো একটা কাস্টমাইজ যেটাকে বলি, সেরকম ধরনের আমরা অর্ডার দিয়েছি, সেটা তৈরি করে দিল, সেটা হচ্ছে জব প্রোডাকশন। অর্ডার বেস যেটাকে বলি, ব্যাচ প্রোডাকশনে হচ্ছে কিছু পরিমাণ থাকবে, সেটা মোর দেন ওয়ান, কিছু প্রোডাকশন থাকবে 10টা 5টা বা তার প্রোডাকশন অনুযায়ী তার এরকম দরকার, সেই অনুযায়ী সেটা তৈরি করবে। মাস প্রোডাকশন হচ্ছে সেখানে কোনো অর্ডার বা কোনো কাস্টমাইজ বা কোনো ডিজাইনের কোনো ব্যাপার নেই, কোম্পানি একটা নির্দিষ্ট ডিজাইন বা ড্রয়িং একটা তৈরি করবে, কোম্পানি ইকোনমিক হিসাবে বা কোম্পানির যেরকম দরকার সেরকমভাবে বানিয়ে অনেক প্রচুর পরিমাণে তৈরি করবে, লোক সেখান থেকে এটাকে গ্রেব করবে। ঠিক আছে। এটা হচ্ছে মাস প্রোডাকশন। তো আজকে যেগুলো করলাম আমরা, টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস কাকে বলে, অবশ্যই আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো উইথ ইনপুট আউটপুট ডায়াগ্রাম, রাইট। নেক্সট, টাইপস অফ ম্যানুফ্যাকচারিং, ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং, টাইপস অফ প্রোডাকশন, রাইট। এই টপিকগুলো আমরা পড়েছি। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট আমাদের। যদি দেখো থার্ড সেম মেকানিক্যাল অটোমোবাইলের যেটা হচ্ছে ফার্স্ট ইউনিটের মধ্যে এইগুলো আছে থার্ড সেমের, আর অটোমোবাইলের ফোর্থ ইউনিটে এইগুলো আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ডিটেলস। ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, ওয়েট করো পরের ক্লাসের জন্য। আমরা পরের ক্লাসে আরও ভালো কিছু ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে দেখাবো।